আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা একটা কিরাউন নিয়ে এসেছি, কিরাউন 5002। আপনারা মডেলটা অবশ্য সুন্দর করে দেখতে পাচ্ছেন, কিরাউন 5002। তো এই সেটের আসলে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আপনাদের আসলে কিছু ভুল ধারণা আছে, যে ভুল ধারণাগুলো আসলে আমি আপনাদেরকে দূর করে দেব। তো এখানে কিরাউন সেটে মূলত থাকে আছে এখানে মেটাল। এই মডেলের যে সেট এটা আসলে মেটাল থাকে। তো এইখানে আসলে একটা লো ভোল্ট এবং একটা হাই ভোল্ট থাকে। যাই হোক, এই ট্রান্সফরমার থেকে আসলে হাই ভোল্টটা কেটে এখানে শুধু লো ভোল্ট ব্যবহার করা হয়েছে। লো ভোল্টে এই কটা ক্যাপাসিটার মানে যেভাবে আর কি ঢাকার থেকে মিস্ত্রিরা ফিটিং করে দিয়েছিল, আমি সেটাই আসলে আপনাদেরকে দেখাচ্ছি। তো গেল এখন এখানে যে হিটসিং, এই হিটসিংটা আসলে কিরাউন অরিজিনাল হিটসিং, এটা ঠিক আছে। কিন্তু এইখানে যে বোর্ডটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা কিন্তু আসলে একদমই ঠিক নেই। কারণ এই বোর্ডটা আসলে পিবিএ 3000-এর সার্কিট। সেই সার্কিটের সঙ্গে কিন্তু এইখানে মেটাল ব্যবহার করা হয়েছে। তো এখানে আসলে আপনাদেরকে আমি বলে রাখি যে এইখানে যে মেটাল, এই মেটালের জন্য যে সার্কিটটা থাকে, সেই সার্কিটের সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলে একটু পাতলা হয়। অর্থাৎ এই মেটালে আসলে সাউন্ড কোয়ালিটি যদি ওয়েট হয়ে থাকে, সেক্ষেত্রে এই মেটাল কিন্তু যত ভালো মানের লাগান না কেন, এই মেটাল কিন্তু লাস্টিং করবে না। কারণ এখানে যে ট্রানজিস্টরের বোর্ড ব্যবহার করা হয়েছে, এই ট্রানজিস্টরের বোর্ডের সাউন্ড কোয়ালিটিটা একটু মানে ওয়েট করে। তো ওয়েটওয়ালা সাউন্ড কোয়ালিটি কিন্তু আসলে এই মেটালে আউটপুট দিতে পারে না। এখন এখানে আপনারা যদি এই ধরনের কাজ করেন, অনেকের আমি দেখছি যে 3000-এর বোর্ড ব্যবহার করছে না। তো 3000-এর বোর্ড যদি ব্যবহার করে থাকেন, এই মেটালগুলো আসলে রাখবেন না। এই মেটালগুলো একদমই চলবে না। আপনারা ট্রানজিস্টরই লাগাবেন। ট্রানজিস্টর যদি লাগান, তাহলে এই মেটালে আসলে যে লাস্টিং করবে, তার থেকে অনেক বেশি দিন লাস্টিং করবে এই ট্রানজিস্টরে। তো এইখানে এই একটা সার্কিট আমি রেডি করেছি, এবং এতে আপনার থাকে হচ্ছে 14টা ট্রানজিস্টর থাকে। অর্থাৎ এক পাশে 7টা করে, এই পাশে 7টা এবং এই পাশে 7টা, 14টা ট্রানজিস্টর থাকে। এই ট্রানজিস্টর দিয়ে এটা কিন্তু আমরা রেডি করেছি। এখন এটা আমরা এইখানে ফিটিং করব। তারপর আমাদের কাজ হবে যে এই মেটাল এটাও খুলবো। আমরা খুলি এই মেটালগুলো ফেলে দিয়ে আমরা এইখানে ট্রানজিস্টর লাগাবো। সেক্ষেত্রে ট্রানজিস্টর লাগাতে গেলে আপনাদের কিন্তু একটু কষ্ট করা লাগবে, যে কারণ এখানে যে হিটসিং আছে, এই হিটসিংয়ে আসলে যে ছিদ্র করা, এটা আসলে মেটালের জন্য। অর্থাৎ আপনাদের এই ট্রানজিস্টর লাগাইতে গেলে এইখানে আবার আলাদা নতুন করে ছিদ্র করে আপনাদের কিন্তু এখানে ট্রানজিস্টর লাগাইতে হবে। সেক্ষেত্রে আপনাদের এই সার্কিটটাও কিন্তু ফ্রেশ থাকবে। দেখেন আমরা এই যে এখানে ব্যবহার করেছি, এখানে সার্কিটটা আসলে কতটা ফ্রেশ সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু কতটা ফ্রেশ, কিন্তু এটার অবস্থাটা দেখেন আপনারা। এইখান থেকে যে কানেকশনগুলো গেছে, এই কানেকশনগুলো আসলে ভয়ঙ্কর হতে পারে অনেক সময়। এবং এখানে যে আমাদের সার্কিটে যে 4793 MJ 350 এবং MJ 340 যে ছোটো ট্রানজিস্টর থাকে, বায়োস ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর আসলে এইভাবে তার দিয়ে কিন্তু আসলে লাইন টেনে দেওয়া, কিন্তু এইভাবে আসলে কাজ করলে একদমই কিন্তু ঝামেলা হতে পারে। এবং ঝামেলা হলে কিন্তু ছোটো আকারও হবে না, খুব বড় আকারও হবে। তো আপনারা যখন অ্যাম্পলিফায়ারে কাজ করবেন, অবশ্যই কিন্তু সুন্দর করে সিস্টেম মতন সুন্দর করে কাজ করবেন। কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় অ্যাম্পলিফায়ার কিন্তু লাস্টিং মানে ক্ষমতাটা কম বেশি হয়। তো এখন আমরা এই সেট কমপ্লিট করব। কমপ্লিট করে আমি আপনাদেরকে চেক দিয়ে দেখিয়ে দেবো। তো সে পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে আমরা আবারও চলে এলাম কিরাউন 5002। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিরাউন 5002। তো এখানে আমরা আগে যে মেটালগুলো ছিল, এই মেটালগুলো আসলে আমরা বাদ দিয়ে দিয়েছি এই মেটালগুলো। এখন আমরা দু সাইডে ট্রানজিস্টর ব্যবহার করেছি, এই সাইডে এবং এই সাইডে আমাদের দু সাইডে ট্রানজিস্টর। অর্থাৎ 52 এবং 1943 ট্রানজিস্টর, একটা সার্কিটে 14টা করে ট্রানজিস্টর দেওয়া আছে। এবং এর ভিতর আসলে যেরকমটা ছিল
সেরকমটাই আছে, আমরা ওইটাকে মানে এখনো রিপেয়ার করিনি। এখানে তারটা এগুলো আরও এসব পরিষ্কার হবে। এখন আপাতত আমরা চেক দেব, চেক দিয়ে দেখবো যে আমাদের এটা আসলে সাউন্ড কোয়ালিটি এটা কতদূর কী অবস্থা। তো আমরা এখানে মাল্টি দিয়ে রেখেছি, তাহলে আমরা এটাকে অন করব। এটা অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা গান প্লে করব। তাহলে আমরা একটি চ্যানেল চেক করে হয়ে গেছে এবং আমরা চলে যাবো আমাদের আর একটা চ্যানেলে। আমরা আর একটা চ্যানেলে চলে এলাম। যাই হোক, আমরা ছোট বক্সে চেক দিলাম। তো এখন আমরা একটা বড় বক্সে চেক দিব। তাহলে আমরা এটা চেক দিয়ে আসলে আমরা দেখিয়ে দিলাম, অর্থাৎ ট্রানজিস্টর বোর্ড লাগায় কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, এটা ফুল কমপ্লিট। এখন আমরা এখানে যে তার আছে এই জঙ্গলগুলো আসলে পরিষ্কার করে সুন্দর করে তারপরে এটাকে আমরা সেটিং করব। তো বন্ধুরা, এই ক্রাউন 5002 এই সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দিব। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।